Con profondo dolore devo annunciare la morte del nostro Santo Padre Francesco. ৮৮ বছর বয়সে চিরবিদায় নিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের সময়ে ক্যাথলিক চার্চে একাধিক নতুন অধ্যায়ের সূচনা হয়। সংস্কারের পথে হেঁটেও প্রথাবাদীদের মাঝেও জনপ্রিয়তা ধরে রেখেছিলেন তিনি। দুই আমেরিকা মহাদেশ ও দক্ষিণ গোলার্ধ থেকে উঠে আসা প্রথম পোপ ছিলেন তিনি। তার আগে 741 সালে সিরিয়ায় জন্ম নেয়া পোপ গ্রেগরি তৃতীয়ের মৃত্যুর পর থেকে রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ যাজক পদে কেবল ইউরোপীয়দেরই দেখা গেছে। ফ্রান্সিস ছিলেন প্রথম নির্বাচিত জেসুইট পোপ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে দেশে নেমেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রিটিশ রাজা চার্লস সহ বিশ্ব নেতারা। I just signed an executive order putting the flags of our country, all of them, all federal flags and state flags at half-mast in honor of Pope Francis. So he was a good man, worked hard. He loved the world and it's an honor to do that. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি পোপকে বিশ্বকে আরও ভালো করার একজন নম্র ও নিবেদিত প্রাণের নেতা বলে উল্লেখ করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ছিলেন মানবতার ও ন্যায় বিচারের এক দৃঢ় রক্ষক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি জানতেন কিভাবে আশা দিতে হয়, প্রার্থনার মাধ্যমে কষ্ট লাঘব করতে হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি ছিলেন দরিদ্র, নিপীড়িত ও বিস্মৃতদের জন্য এক পোপ। আর ব্রিটিশ রাজা চার্লস এক বার্তায় বলেছেন, তার সঙ্গে আমাদের সাক্ষাৎ আমরা বিশেষভাবে মনে রাখব। তার কাজ ও বিশ্বাস বহু মানুষের জীবনে ছাপ রেখে গেছে। গাজার চলমান সংঘাত নিয়ে পোপ একাধিকবার উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি নাটকীয় ও দুর্ভাগ্যজনক পরিস্থিতি। সর্বশেষ স্টারের ভাষণে তিনি হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানান। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।